পটল দিয়েও যে এত মজার নাস্তা হয় না দেখলে তো পুরাই মিস। বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসছে অথচ তাদের নাস্তা দেওয়ার জন্য কিছুই নেই। এই অবস্থায় বাসায় যদি থাকে মাত্র একটা সবজি তাহলে আর কোনো টেনশনই নেই। চলুন তবে আজকে পটল দিয়ে খুবই মজাদার এবং ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে সবগুলি একই সাইজের পটল নেওয়ার চেষ্টা করেছি। এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুক নাস্তা আপনারা তৈরি করবেন সেই অনুযায়ী পটলগুলি নিয়ে নেবেন। তো পটলগুলি নেওয়ার পরে এখন একটা পিলারের সাহায্যে পটলের খোসাগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি। তবে এখানে পটলের খোসাটা পুরোটা আমি ছাড়িয়ে নিচ্ছি না, মাঝে মাঝে কিছুটা অংশ আমি রেখে নিচ্ছি। এটা তো আসলে বলার কিছুই নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে একে একে সবগুলি খোসা আমি ছাড়িয়ে নিব। তবে আপনারা চাইলে পটলের খোসাটা পুরোপুরি না ফেলে এখানে যে সবুজ আবরণটা আছে পটলের উপরে আপনারা চাইলে ওটা ফেলেও এই রেসিপিটা করে নিতে পারবেন। তারপরে একে একে সবগুলি পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে এখন হচ্ছে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে করে পটলগুলি আমি সুন্দর মতো ধুয়ে নিব। পটলগুলি ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এই তো ফিরে এলাম। এখন পটলের মুখের সাইডের অংশগুলি আমি কেটে নিচ্ছি। এভাবে করে একে একে সবগুলি পটলের মুখের এবং পিছনের সাইডটা কাটা হয়ে গেলে এবার পটলগুলিকে আমি মাঝ বরাবর ফালি করে নিব। একটা পটলকে মাঝ বরাবর কেটে 2 টুকরা করে নিয়েছি। এবারে পটলের একটা অংশ নিয়ে এক সাইডটা চেপে ধরে অন্য সাইডের অংশ থেকে আমি কেটে নিয়ে আসব। কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনারা দেখে বুঝে নেবেন, আমি বলে হয়তো বোঝাতে পারছি না। পিছনের অংশটা কিন্তু আমি পুরো আলাদা করে ফেলছি না, একসঙ্গেই রেখেছি এবং মুখের অংশটা এভাবে ফালি ফালি করে চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি, দেখে একটু বুঝে নেবেন। এই তো দেখুন কিভাবে করে আমি কেটে নিয়েছি, আর এভাবে করে একে একে সবগুলি পটল আমি কেটে নিব। এই তো অফ ক্যামেরায় সবগুলি পটল আমি কেটে নিয়েছি, মানে একটা পটলকে 2 ফালি করে তারপরে সেই অংশগুলিকে আমি এভাবে করে সবগুলি পটল কেটে এই তো তুলে নিলাম। এখন হচ্ছে এর সঙ্গে একে একে সব মশলা দিয়ে নিব। এখানে প্রথমেই দিলাম লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এগুলি দিয়ে এখন হচ্ছে ভালোভাবে পটলগুলির সঙ্গে মেখে এটাকে ম্যারিনেটের জন্য রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 20 থেকে 30 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিবেন, তাহলে মশলাগুলি সুন্দর মতো পটলের মধ্যে ঢুকে যাবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে ইনস্ট্যান্টলিও ভেজে নিতে পারেন। তো আমি পটলগুলিতে মশলা মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এই দিকে আমি পটলগুলি ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি নিলাম 1 কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে এটা আটা, ময়দা অথবা চালের গুঁড়া দিয়েও করতে পারবেন, তবে বেসন দিয়ে করলে এটার টেস্টটা ভালো পাওয়া যায়। তো বেসনের সঙ্গে আমি প্রথমে একটা ডিম দিয়ে নিলাম। এরপরে ওই তো আগে যে মশলাগুলি দিয়েছি সেই মশলাগুলি দিলাম। সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদমতো লবণ এবং দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আর এই ব্যাটারটা তৈরি করার সময় এর সঙ্গে কিছুটা তেল ব্যবহার করবেন, তাহলে এই নাস্তাটা খাওয়ার সময় অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি। আর এখন হচ্ছে সবগুলি উপকরণ সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলি মাখানোর সময় পানিটা সব সময় অল্প অল্প করে ব্যবহার করবেন। একবারে পানি ব্যবহার করতে গেলে দেখবেন যে ব্যাটারটা হয়তো পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে বুঝে তারপরে হচ্ছে ব্যাটারটা গুলে নেবেন। একটু সময় নিয়ে ব্যাটারটা গুলে নেবেন, তাহলে এর ভিতরে কোনো লাম্পস থাকবে না। এখানে 1 কাপ পরিমাণ বেসন, একটা ডিম এবং আমি যতটুকু মশলা ব্যবহার করেছি, এই সব উপকরণ মিলিয়ে ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1/2 কাপের থেকে আরও একটু কম পরিমাণ পানি প্রয়োজন হয়েছে। আর ব্যাটারের কালারের পরিবর্তনটা হয়তো আমার এখানে লাইটিংয়ের কারণে কালারটা চেঞ্জ একটু দেখা যাচ্ছে। আর এই তো দেখুন ব্যাটারটা আমি কতটুকু ঘনত্ব রেখেছি সেটা আপনারা দেখে একটু বুঝে নেবেন। আর ব্যাটার তৈরি করা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পটলগুলি আমি এই তো ব্যাটারের মাঝে ডুবিয়ে দিলাম। একটু ভালোভাবে এ সাইড ও সাইড একটু ডুবিয়ে নেবেন। আর তারপরে হচ্ছে পটলটা তুলে এভাবে একটু সময় রাখবেন, জাস্ট 5 থেকে 7 সেকেন্ডের মতো এখানে এভাবে রাখবেন, তাহলে হচ্ছে এক্সট্রা ব্যাটারগুলি পটলের গায়ের থেকে যেন ঝরে যায়। আর এরপরে হচ্ছে আমি আগে থেকেই একটা প্যানের মাঝে তেল গরম করে রেখেছিলাম,
সেই তেলের মাঝে পটলগুলি দিয়ে নিব। আর পটলটা দেওয়ার সময় একটু চেপে দিবেন, যেন হচ্ছে ফুলের মতো পটলগুলি একটু ছড়িয়ে যায়। আর পটলগুলি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, একবারে অনেকগুলি পটল দিবেন না, একটার গায়ে যেন অন্যটা লেগে না যায়, একটু ছড়িয়ে ছড়িয়ে দিবেন। আর এভাবে ব্যাজ আকারে 2-3 ব্যাজে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে পটলগুলি খুব সুন্দর ভাজা হবে, একদম ফুলের মতো লাগবে দেখতে। নাস্তাগুলি ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন, তাহলে হচ্ছে এটা যেমন পুড়ে যাবে না, তেমনি ভিতর পর্যন্ত অনেকটাই ক্রিস্পি হবে। আর এক সাইডটা যখন আপনার পছন্দ অনুযায়ী কালার চলে আসবে তখন উল্টে দিবেন, বারবার এটা উল্টাতে যাবেন না, তাহলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো দেখুন, এক সাইডটা যখন আমার পছন্দ মতো কালার চলে আসছে, এখন হচ্ছে আমি উল্টে দিচ্ছি। আর এভাবে করে যখন 2 সাইডটাই সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে, এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পাকোড়াগুলিকে ভাজার পরে তুলে একটা টিস্যুর উপরে যদি রেখে দেন, তাহলে এর এক্সট্রা তেলগুলি শুষে নিবে। এই তো পটলের পাকোড়াগুলি আমার এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে এবং বাকি পটলগুলিও একে একে করে এভাবে সবগুলি পটল ভেজে আমি তুলে নিচ্ছি। তারপরে এই তো দেখুন, ফাইনালি আমার নাস্তা রেডি। কত সহজেই এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই পটলের একটা পাকোড়া তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটা যদি আপনি কাউকে তৈরি করে খাওয়ান, সে বারবার আপনার কাছে বায়না করবে এই রেসিপিটা খাওয়ার জন্য। এটা চাইলে আপনারা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন বিকালে চায়ের আড্ডায়, অথবা গরম গরম ভাতের সঙ্গেও এটা কিন্তু দারুণ মানিয়ে যাবে। খুবই মজাদার এই পটলের ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যেন এরকম সহজ এবং সুন্দর রেসিপিগুলি আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।